Thank you. নমস্কার বন্ধুরা, মাই ইউনিভার্সের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাইকে জানাচ্ছি সুইজারল্যান্ড থেকে শুভ সকাল। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:47। ট্রেনে আমরা চেপে পড়েছি। গন্তব্য কোথায় সেটা আমরা যেতে যেতে বলবো। 10:56-তে ট্রেন শুরু হবে। সুইস ট্রিপের ফার্স্ট মানে ঘোরার ফার্স্ট ব্লগ হবে এটা। আজকে যাচ্ছি আমরা সুইজারল্যান্ডের অন্যতম একটা সুন্দর গ্রাম। সাধারণত সুইজারল্যান্ডের শহরের থেকে গ্রাম বেশি সুন্দর বা পর্যটকদের কাছে সব থেকে আকর্ষণের জায়গা হচ্ছে সুইস ভিলেজ। তো তার মধ্যেই আমরা একটা খুব সুন্দর ভিলেজে যাচ্ছি, সেটা একদম লাস্টে গিয়ে বলবো, মানে যেতে যেতে বলবো যেটা বললাম। আপাতত এই যাত্রা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন সুইস ব্লগ। আগেরবার বন্ধুরা যখন সুইজারল্যান্ডে এসেছিলাম তখন আমরা 3 জন ঘুরতে গেছিলাম। আপনারা তো ব্লগে দেখেইছেন, আর যদি না দেখে থাকেন লিঙ্কে আমি 2022-এর সুইস ট্রিপের ব্লগ শেয়ার করে দেবো, ওখানে গিয়ে দেখতে পারেন। তো যেটা বলছি, তো আগেরবার 3 জন ছিলাম, এখন 4 জন হয়েছি। এবার 4 জনের গল্পটা বলবে হচ্ছে আমাদের দেবাশিসদা। কারণ আপনারা জানেন যে আমি প্রথমবার যখন সুইজারল্যান্ডে এসেছিলাম দেবাশিসদা আমাদের গাইড ছিল, অবশ্যই এবারেও তাই। তো দেবাশিসদার কথা আপনারা অনেক শুনেছেন, যেমন প্রত্যেকটা জায়গার গল্প, প্রত্যেকটা শহরের ইতিহাস দেবাশিসদা খুব সুন্দর বুঝিয়েছে। তো সেই বলবে যে 4 জনের গল্পটা কি। ওভার টু দেবাশিসদা। আমি বিয়ে করেছি ফাইনালি, অনেক বছরের ব্যাচেলার লাইফ কাটিয়ে এই যে হচ্ছে আমার সুন্দরী বউ। তো তাহলে বন্ধুরা বুঝতে পারলেন তো যে 3 জন থেকে 4 জনের গল্পটা কি। তো এই বছরেই দেবাশিসদা বিয়ে করেছে, আমাদের একদম নতুন দম্পতি। তো এই সুন্দরী কন্যা যাকে দেখছেন সে হলো আমাদের দেবাশিসদার বউ। তো ফাইনালি আগের বার আমরা যেটা ডিসকাস করেছিলাম যে 3টে সিট, একটা সিট খালি ছিল, ওটা কমপ্লিট হলেই হয়ে যেত। তো আজ সেটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা 4 জন আজকে যাচ্ছি, সাথে থাকবেন আর দেখতে থাকবেন, আর অবশ্যই কমেন্টে দেবাশিসদাকে 4 নম্বর মেম্বার কংগ্রাচুলেশন করবেন। কি এটাই আছে না, চেঞ্জ হয়েছে দেখালেন? ও হ্যাঁ, না আমার বর একই আছে। এই তো একই আছে। ইনফ্যাক্ট আমরা ম্যাচ করে আজকে হোয়াইট পরেছি। আপনারা যত ব্লগ দেখবেন তত বুঝতে পারবেন। তো এই একটু বদলাইনি, আমরা 3 জনেই সাদা পড়েছি, শুধু দেবাশিসদাই একটুখানি মনোলগটা ভেঙে দিয়েছে, লাল ঢুকিয়ে দিয়েছে। সুন্দরীটা হাই বলা দাও। ব্লগের শুরুতে তো সবটাই দেখলেন, এবার বলি ডেস্টিনেশনের কথা। সুইজারল্যান্ডে যে কটি সুন্দর গ্রাম আছে তার মধ্যে অন্যতম একটি গ্রাম গ্রিন্ডেলওয়াল্ডে আমরা গেছিলাম, যে পর্যটকদের কাছেও অত্যন্ত প্রিয় একটি জায়গা। সুইজারল্যান্ড মানেই কিন্তু প্রকৃতির যেন এক অপরূপ উপহার, আর এই দেশের বুক চিরে ছুটে চলা ট্রেনগুলো যেন সেই উপহারের উপরে ছড়িয়ে দেয় অতিরিক্ত জাদু। সুইজারল্যান্ডের ক্যাপিটাল বার্ন থেকে ইন্টারলেকেন পর্যন্ত প্রায় 1 ঘন্টার ট্রেন জার্নি ছিল আমাদের। এটা শুধু আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জার্নি না, এই জার্নিটা এক অসাধারণ, অসম্ভব সুন্দর আপনাকে অভিজ্ঞতা দেবে। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে ট্রেনে চড়ার সঙ্গে সঙ্গেই আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, সঠিক সময়ে আসার ট্রেন আর আরামদায়ক সিট, সব মিলিয়ে কিন্তু জার্নিটা আপনার খুবই সুন্দর হবে। আসলে বাসেল থেকে ডাইরেক্ট আমরা ইন্টারলেকেনের কোনো ট্রেন পাইনি, তাই আগে বার্নে গেছিলাম, ওখান থেকে চেঞ্জ করে আমরা ইন্টারলেকেনে গেছিলাম। বার্ন ছাড়িয়ে যতই ট্রেন এগোতে থাকে প্রকৃতি যেন নিজের রং মেলে ধরে। একদিকে সবুজ মাঠ, অন্যদিকে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট গ্রাম, মাঝে মাঝে দেখতে পাবেন নীল জলের লেক, আর ছোট ছোট ঘরের সামনে গরু ভেড়া ঘাস খাচ্ছে। মনে হয় যেন ভগবান সময় নিয়ে রং তুলি দিয়ে এঁকেছে সুইজারল্যান্ডকে।
আর এই যাত্রাপথের মাঝেই আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলেছিলাম ঘরে বানানো চিকেন স্যান্ডউইচ দিয়ে, আর তার সাথে সাথে একটু লুডোও খেলছিলাম। আমরা চিকেন স্যান্ডউইচ খাবো। কেন কি মজা হয় ওটা কেটেছি ভাবি চিকেন স্যান্ডউইচ খাবি? কাঁচা আইটেম কিছুই করে সকালবেলা উঠে আমাদের কর্তারা রান্না করে রেখে দিয়েছে পুরো সারা দিনে। আমরা বাইরে থেকে কোনো কিছু কিনবো না, সব ঘরেরই রান্না করা জিনিস খাবো। কারণ যদি বাজেটের মধ্যে ট্রিপ করতে হয় সুইজারল্যান্ডে, তাহলে চেষ্টা করবেন হয় সুপার মার্কেটের থেকে কিছু খেতে, না হলে রেডি টু ইট যে মিলগুলো থাকে ওগুলো ক্যারি করতে। বেস্ট অপশন, আপনাদের বাজেট বাঁচবে, মানে টাকা বাঁচবে। কেমন হয়েছে? থুন লেকের পাশে ট্রেন ছুটে চলে। সবচেয়ে মন খারাপ মুহূর্ত আসে যখন ট্রেন থুন লেকের ধার দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে। লেকের শান্ত জল, চারপাশে বরফে ঢাকা পর্বত, সব মিলিয়ে আপনারা কোথাও হারিয়েই যাবেন। আমি এই বছর, মানে আগের বছর যখন আমি গেছিলাম, বারবার আমার প্রথম সুইজারল্যান্ডের কথা মনে পড়ছিল। শুধু ওই সময় না, আমি যখন এসে আমার এই ট্রিপের ভিডিওগুলো, ছোট ছোট ক্লিপিংসগুলো দেখছিলাম, বা এখন যেরকম ব্লগ করতে বসেছি, ওই এডিটিংয়ের সময় যতবার আমি এগুলো দেখছি আমার মনে হচ্ছে না আমি ওইখানেই চলে গেছি। আসলে কি বলুন তো বন্ধুরা, আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা প্লেস কিন্তু একটা অন্যরকম ভাইবস দেয়। তো আলাদা আলাদা রকম প্রত্যেক প্লেসেরই ভাইবস থাকে। তো সুইজারল্যান্ডের যে ভাইবসটা আমি পাই, ওটা এত আমার প্রিয়, এত ভালো লাগার, যে আমার মন খারাপ হোক, মন ভালো হোক, যখন হোক আমি এরকম পুরোনো ফাইল খুলে দেখি আর মানে ওখানে চলে যাই। এত ভালো লাগে আমার। ছোট্ট করে আপনাদের কিছু টিপস দিই। সিট যদি আপনারা ট্রেনের বুকিং না করে থাকেন, তাহলে পাবলিক ট্রেনগুলোতে সিট পেতে অসুবিধাও হবে না। আমরা অ্যাটলিস্ট যতবার এসছি ততবার মোটামুটি ট্রেন ফাঁকাই পেয়েছি। আর ট্রিপগুলো কিন্তু দিনের বেলা করলে বেস্ট হয়, কারণ কি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনারা যেতে পারবেন। জানলার পাশে বসার অবশ্যই চেষ্টা করবেন, কারণ সুইজারল্যান্ডে দেখতে হলে জানলার পাশে বসাই কিন্তু সেরা। আর বিশেষ করে এই যে থুন লেকের ব্যাপারটা যেটা আমি বলছিলাম না, বার্ন থেকে সবসময় চেষ্টা করবেন যে লেফট সাইডে বসার ট্রেনে। তো লেফট সাইডে বসলে আপনি এই লেকের ভিউটা পুরোটা দেখতে পাবেন, যেটা আপনাকে একদম আপনার এই যাত্রাপথটাকে আরও 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 সুন্দর করে তুলবে। পৌঁছানোর দুটো রাস্তা আছে। মোস্ট কমন যেটা হলো জিউরিখ বা বার্ন, যেখানেই আপনারা থাকেন ওখান থেকে ইন্টারলেকেন ওস্টে এলেন, তারপর ট্রেন চেঞ্জ করে সোজা গ্রিন্ডেলওয়াল্ডে। ডিউরেশন হলো 35 মিনিট। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তরেই আপনারা ট্রেন পাবেন। তাতে আমরা গেছিলাম সেটা হলো ইন্টারলেকেন ওস্ট থেকে জুয়েলা চাইনেনের ট্রেন ধরে দেন আবার গ্রিন্ডেলওয়াল্ডে আপনারা ট্রেন চেঞ্জ করে যেতে পারেন। কিন্তু সেই সময়, মানে লাস্ট ইয়ার আমরা যে সময় গেছিলাম সেপ্টেম্বরে, ওই সময় গ্রিন্ডেলওয়াল্ড স্টেশনে কোনো কাজ চলছিল, যেটা আমাকে দেবাশিসদা বলছিল, যার জন্য কি গুগলে ওই রুটটাও শো করছিল না, ইনফ্যাক্ট ইন্টারলেকেন থেকেও দেখাচ্ছিল না। যার জন্য আমরা কি করেছিলাম, ইন্টারলেকেন ওস্ট থেকে জুয়েলা চাইনেনে গেছিলাম, দেন ওখান থেকে আমরা বাসে করে তারপর গ্রিন্ডেলওয়াল্ডে গেছি। তার আগে ওরা জিজ্ঞেস করতে গেছিলো যে কিভাবে যাওয়া যায়, তো একজন বললো বাসে করে যাওয়া যায়, আর গুগলেও সেটা দেখাচ্ছিলো, ওটা কনফার্ম করলো। তারপর আমরা গেলাম, আর মাঝখানে আমরা ওই জুয়েলা চাইনেনের স্টেশনটার বাইরে দেখছিলাম এইগারের গ্লেশিয়ারে যাওয়ার জন্য রোপওয়েগুলো যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হলো গ্লেশিয়ারের জল। কি আওয়াজ দেখছেন, আর জলটা খুব পরিষ্কার। গ্রিন্ডেলওয়াল্ড সুইজারল্যান্ডের স্বপ্নপুরী এক পাহাড়ি গ্রাম। সবুজ উপত্যকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বরফে ঢাকা আল্পস পর্বত আর শান্ত পরিবেশ।
এই সব কিছুর মিশ্রণেই তৈরি হয়েছে গ্রিন্ডেলওয়াল্ড। সুইজারল্যান্ড ট্রিপ প্ল্যান করলে গ্রিন্ডেলওয়াল্ডে কিন্তু আগে আসতেই হবে। বাস থেকে নেমেই কিন্তু আমাদের খুব ভাল লাগছিল আশেপাশের পরিবেশটা দেখে। নেমেই বাস স্টপের সামনেই আইসক্রিম কেনা হলো আইসক্রিমের দোকান থেকে। আমি খাইনি, বাকি সবাই খেয়েছে, আমি উৎপলের থেকে একটু টেস্ট করেছিলাম। এখানে দেখার কি আছে সেটা আগে বলি বন্ধুরা। এইগার গ্লেশিয়ার ভয়ঙ্কর সুন্দর। এইগার পাহাড়ের তলায় বরফে ঢাকা এই জায়গাটা কিন্তু হাইকিং প্রেমীদের কাছে স্বর্গ। আর তাছাড়া অ্যাড্রিনালিনকে একটু চাঙ্গা করার জন্য বা যারা বলতে পারেন অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্যও কিন্তু গ্রিন্ডেলওয়াল্ড খুব পছন্দের জায়গা। প্যারাগ্লাইডিং, জিপ লাইন, টয় বাগান রাইড সব এখানে হয়। আর ফার্স্ট ক্লিফ ওয়াক আছে, মানে যেটায় আমরা গেছিলাম। এক পাশে খোলা ঝুলন্ত ব্রিজ আর নিচে বিশাল উপত্যকা, একদম কিন্তু আলাদা লেভেলেরই অ্যাডভেঞ্চার। It's sold out the last sprinkle thing to them. So closing is not allowed in here. Can you please stop for a moment? Oh, sorry. আচ্ছা, পরেরটা সরি। বাস স্টপ থেকে মেন স্ট্রিট বরাবর হাঁটলে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট বার্ন কেবল কার স্টেশনে। ডিরেকশন দেওয়াই আছে। কেবল কারগুলোতে 4 থেকে 6 জন আরামে বসতে পারবে। আমাদের যাত্রাপথ ছিল 25 মিনিটের। রিটার্ন টিকিট উইদাউট ডিসকাউন্ট পড়বে হচ্ছে পার হেড 64 সুইস ফ্র্যাঙ্ক। আর আমাদের যেহেতু হাফ ফেয়ার আর সুইস ট্রাভেল পাস ছিল, ওই জন্য আমরা 50% ছাড় পেয়েছিলাম। আমাদের যেহেতু হাফ ফেয়ার ছিল ওই জন্য আমাদের পড়েছিল হচ্ছে পার হেড 34 সুইস ফ্র্যাঙ্ক করে, ইন্ডিয়ান মানিতে যার মূল্য হচ্ছে 3498 টাকার কাছাকাছি। কেমন লাগছে ভাবি? দারুণ দারুণ। ওয়াও, বলো। ওয়াও, বলছি কি বলছি কি আমাদের কিন্তু ওই পাহাড়ের ওই দেখো কত এটা হলো, এখানে দেখো। আরে এইদিকে সরে আসবে তো, পরে টরে যাও। এবার বলি এই 25 মিনিটের গল্প। কেবল কার যত উপরে উঠতে থাকবে আপনারা বাইরের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আল্পসে ঘেরা চারিদিকটা, নিচে পুরো সবুজ উপত্যকা, খুব ভাল লাগবে আপনাদের। এই কেবল কার রাইডটা কিন্তু সারা জীবন স্মৃতির পাতায় রাখার মতো একটা অভিজ্ঞতা। নিচ থেকে দেখা যাবে গরুগুলো ঘাস খাচ্ছে আর গলায় ঘন্টা বাঁধা সেই আওয়াজগুলো কানে আসবে। সেই ফেমাস সুইস কাউবেল। ডিডিএল যেতে সেই ক্লিপিংসটা ছিল না, যেখানে ট্রেন স্টেশনে শাহরুখ খান কাজলকে দিয়েছিল ওই কাউবেলটা, যেটা কাজল কিনেছিল কিন্তু ভুলে গেছিল, ওটা আবার দিয়েছিল শাহরুখ। ওই কাউবেলের কথা বলছি। সুইজারল্যান্ডের ফেমাস একটা সুভেনিয়ার আপনারা বলতে পারবেন। তো ওই আওয়াজগুলো আসবে। তারপর ছোট ছোট সুন্দর কটেজ। এই যে এই পুরো আমরা যে 25 মিনিটের রাইডটা করেছিলাম এটা খুব সুন্দর ছিল। আর আমার একটু হাইটের ফোবিয়া ছিল বলে আমার সত্যি একটু ভয় ভয় লাগছিল, কারণ 25 মিনিট তো অনেকটাই না। তো একটু বুক দুক করছিল, কারণ কিছু কিছু জায়গায় এসে না কেবল কারগুলো হালকা দুলছিল। আর আমি যখন নিচে হাইটটা দেখছিলাম তখন আমার ভিতরটা পুরো শুকিয়ে যাচ্ছিল। কিন্তু ওই যাই হোক, ভালো জায়গায় তো যেতে হবে, মানে আমাদের ডেস্টিনেশনটা আরও সুন্দর, ওই জন্য চুপ করে বসে আশেপাশে তাকাচ্ছিলাম, বেশি নিচে তাকাচ্ছিলাম না। 피르스트 종착역 클리프 워크 피르스트 플라이어 매장 레스토랑 طريق المرموق نرجو من جميع الضيوف النزول পৌঁছে খুব খিদা পেয়ে গেছিলো আমাদের। বাড়ি থেকে বানানো এগ চিকেন চাউমিন খেয়েছিলাম। তারপর আশেপাশটা ঘুরছিলাম। এক ফেমাস কে সিরিজ ড্রামা শুটিং এখানে হয়েছিল, ক্র্যাশ ল্যান্ডিং। ওখানে মানে যে স্পটটায় শুটিং হয়েছে ওই স্পটে দাঁড়িয়েও একটুখানি আমরা পোজ দিলাম। তারপর আস্তে আস্তে ক্লিফ ওয়াকের দিকে হাঁটা লাগালাম। ক্লিফ ওয়াক হাঁটার কোনো এন্ট্রি ফিজ নেই। এই ক্লিফ ওয়াক হলো একটা মেটাল ব্রিজ যেটা পাহাড়ের গায়ে ঝুলছে। এক পাশে ইয়ংফ্রাওয়ার পর্বতশ্রেণী, তারপর পায়ের নিচে তাকালে শূন্যতা,
আর মাথার উপর নীল আকাশ। 1 পা 2 পা এগিয়েই আমি পিছিয়ে পড়লাম। ওই যে বললাম না, হাইট ফোবিয়া। এদিকে ওরা সবাই এগিয়ে গেছিল। ইতিমধ্যে লন্ডনবাসী এক ভদ্রলোক আমাকে বললেন উনি নাকি প্রচুর অ্যাডভেঞ্চার করেছে, কিন্তু এই ম্যানমেড স্ট্রাকচারে ওনার বিশ্বাস নেই। আমি একেই ভয় পাচ্ছি, তারপর এরকম গল্প দিলে কি অবস্থা হয়। সে যাই হোক, তারপর উনিই আমাকে সাহস করে হাত ধরে কিছুটা এগিয়ে নিয়ে গেছিল। আমিও সাহস করে চললুম। আমাকে আসতে দেখে উৎপলও এগিয়ে এসেছিল। ফাইনালি আমি ভিউ পয়েন্টে পৌঁছেছিলাম। এক ঝলক নিচে দেখে আর কিন্তু সাহস পাইনি তাকানোর নিচে। আনন্দ এই যে এবারে আমি পেরেছি। ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বেশ কিছুটা ছবি তোলার পর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। হালকা একটু ওখানে ঘুরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর কোথাও এই দিনকে যাইনি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। আর তাছাড়া বেলা পড়ার সাথে সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, তাই আর বেশি দেরি না করে আমরা চলে এসেছিলাম নিচে। একই রুট কিন্তু, সেই 25 মিনিটের কেবল কার যাত্রা। তারপর ওখান থেকে আমরা বাসে করে স্টেশনে এসেছিলাম। স্টেশন থেকে ইন্টারলেকেন, মানে ওই স্টেশনটার নাম এত খটোমটো আমার মাথার থেকেই বেরিয়ে যায়, যেটা ব্লগের শুরুতে বললাম। তো ওই স্টেশন থেকে আবার ইন্টারলেকেন গেছিলাম, আর ইন্টারলেকেন থেকে আমরা ডিরেক্ট বাসেলের জন্য ট্রেন পেয়ে গেছিলাম। তো ওটাতেই চেপে পড়েছিলাম। বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 9টাই বেজে গেছিল। ফাইনালি বন্ধুরা, আমি বলেছিলাম না আমি করবো না বা পারবো না, চলে এসেছি। ফাইনালি আমি করতে পেরেছি। Yes, yes, yeah, 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 yeah. Sorry, এই দিকে একটু যাবে কি? রান্নাটা হচ্ছে। ভয় যেটা সেটা একটু হলে অতিক্রম করেছি। ক্লিফ ওয়াকটা কমপ্লিট করেছি ফাইনালি। আমরা এখন ফিরছি বন্ধুরা। এখন প্রায় 5:30 বাজে। দেখুন মেঘ অনেকটা নিচে, মানে আমরা তো উঁচুতে আছি, আমরা প্রায় 7,000-7,500 ফিটের কাছাকাছি আছি। তো নিচে চলে এসছে মেঘটা, ওই যে দেখতে পাচ্ছেন মেঘ। এবার আমরা মেঘ ছিঁড়ে যাচ্ছি। কিন্তু খুব জোরে। এই যে দেখলি না, এই যে এইগুলো থাকে বলে ওরা এইগুলোতে স্লো করে দিতে পারে, বুঝতে পারছি। এই যে কাটাগুলো থাকে বলে স্লো করে দেয়, নাহলে এমনিতে স্লো হয় না। কত কাছে চলে এসছে। এটা একটা স্টেশন বলে, এখান থেকে অনেক অ্যাক্টিভিটি হয়। এটা একটা স্টেশন বলে দরজাটা খুলে দিয়েছে। এটা যখন এইখানে লাগবে তখন সুইংটা করবে, তখন জোর হবে। হ্যাঁ, সুইং মানে ওই স্পিডে ওকে নিয়ে তারের উপর বসিয়ে দিল। এই নিল, বন্ধ করলো, এবারে খুলেছিল, এবারে নিয়ে এলো, এইবারে তারের উপর বসিয়ে দিল। তারের উপর যেরকম স্পিডে আছে ওই স্পিডে যাবে কনসার্ট। আর কখন বাঁকে বলে দেবো, যখন পুরো পিছনটা দেখো। কিছু হ্যাঁ থাকে, দেখো একবার দেখো। কিছু কখন নাচে জানিস তো, যেটা উপর দিয়ে আছে কিছু প্রবলেম হয়। পুরোটা এসে কিছু হলো না, এখানে এসে বাবারে ধাক্কা লাগলো দাঁড়া রে। বাড়িতে ঢুকে তারপর খাওয়া দাওয়া করে ওই ঘুমিয়ে পড়লাম। কিন্তু গ্রিন্ডেলওয়াল্ড থেকে বাসে করে যখন আমরা স্টেশনে যাচ্ছিলাম, ওই রুটটা কিন্তু বেশ সুন্দর ছিল। আমার বারবার মনে হচ্ছিল আজকে রাতটা যদি এখানে কাটাই। আসলে সুইজারল্যান্ডে যখনই আমি এই গ্রামের মধ্যে দিয়ে যাই বা গ্রামের কাছাকাছি আসি, আমি না মাঝে মাঝে ভাবি যে ইস, এই কটেজটা আমার হলে কেমন হতো, ওই বাড়িটা হলে কেমন হতো, কি ভালো না। ঘুম থেকে উঠেই আমি জানলা খুলে দেখবো কি আলপস,
তো বারবারই আমি এই জিনিসটা যতবার গেছি, এর আগের বারও আমি উৎপলকে সেম জিনিস শেয়ার করেছি। ও আর একটা মজার ব্যাপার যেটা আপনাদের বলি, আগের বার যখন আমি মিউরেনে গেছিলাম, মিউরেনে এরকম একটা ক্লিফ ওয়াক ছিল, তবে এটা এইরকম যেরকম ক্লিফ ওয়াক এরকম না, ওটা আরেকটু ছোট ছিল। তো আগের বার আমি কিছুতেই যাইনি, মানে কেউ উৎপল দেবাশিসদা কেউ আমাকে নিয়ে যেতে পারেনি, আমি এক জায়গায় বসেছিলাম। কিন্তু এইবারে আমি করে যে এত মজা এত আনন্দ পেয়েছি যে ফাইনালি আমি ভিউ পয়েন্টে এসছি, আমার আশাটা সার্থক। কিন্তু এই যেটা হয়, খুব ভয় লাগছিল। তাই এবারের এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম আলাদা, একটু মজার, তার সাথে একটা সফলতারও, যে না আমি পেয়েছি, আমার ভয়টাকে পুরোটা না হলেও একটুখানি হার মানিয়ে। তো যাই হোক বন্ধুরা, এই গ্রিন্ডেলওয়াল্ডের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর ভালো লাগলে আপনারা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। খুব শিগগিরই 3য় পর্ব নিয়ে আসবো। 3য় পর্বে আরেকটা জায়গা আছে, সেটা কোথায় তখনই আপনারা দেখতে পারবেন। তো এখন যাচ্ছি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থাকবেন।